আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ইহরাম পরিহিত অবস্থায় মক্কায় পৌঁছে কত সময় রেস্ট নেওয়ার পর আমি উমরা শুরু করতে পারবো? সুন্দর প্রশ্ন। অনেকে মনে করেন যে ইহরামের জন্য আপনি যে কাপড় পরিধান করেছেন সেই কাপড় পরে মক্কায় পৌঁছে ওই কাপড়েই আপনাকে উমরা করতে হবে, বিন্দুমাত্র দেরি করার সুযোগ নাই। ব্যাপারটা আসলে এরকম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছিলেন মদিনার যুলহুলাইফা থেকে, এরপরে মক্কায় পৌঁছতে ওনাদের প্রায় 15 দিনেরও বেশি সময় লেগেছে। তো প্রতির মধ্যে ওনারা ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন, গোসলের প্রয়োজন হয়েছে গোসল করেছেন, সবকিছুই করেছেন। তাহলে নিয়ত করার পরে আপনি যদি বাংলাদেশ থেকে যান তাহলে 6 ঘন্টা 6.5 ঘন্টায় আপনি জিদ্দায় পৌঁছলেন, আরো 1 ঘন্টায় মক্কায় পৌঁছে গেলেন, তো 7 ঘন্টা পরে আপনাকে উমরা করে ফেলতে হবে। ব্যাপারটা এরকম না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্র্যাকটিস ছিল যে তিনি মদিনা থেকে যখন মক্কায় পৌঁছতেন, তিনি মক্কায় পৌঁছে জি তুয়া নামক এলাকায়, মক্কার কাছাকাছি একটা জায়গা, সেখানে তিনি অবস্থান করতেন এবং সেখানে রেস্ট নিতেন এবং গোসল করতেন, পবিত্র হতেন, তারপরে তিনি তাওয়াফের জন্য মক্কায় যেতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে কানা লা ইয়াকদামু মক্কা ইল্লা বাতা বিযি তুয়া, যে ইবনে ওমর যখনই মক্কায় আসতেন উমরার জন্য তিনি জি তুয়া এলাকায় একটু রাত্রি যাপন করতেন, হাত্তা ইউসবিহা ওয়া ইয়াগতাসিলা সুম্মা ইয়াদখুলু মক্কা নাহারান। এরপর দিনের বেলায় তিনি গোসল করে একটু পরিপাটি হয়ে তারপর তিনি উমরার জন্য কাবার পাশে যেতেন, মাতাফে যেতেন। সুতরাং এটা আপনার জন্য 100% বৈধ যে মক্কায় পৌঁছে হোটেলে যাবেন, রেস্ট নেবেন, পবিত্রতা অর্জনের দরকার হলে করবেন, গোসল করবেন, এরপরে আপনি তাওয়াফের জন্য যাবেন। চাইলে আপনি ঘুমিয়েও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে ইহরাম অবস্থায় নিষিদ্ধ যে কাজগুলো আছে ওগুলো থেকে আপনি সতর্ক থাকবেন, বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উমরাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।